দর্শক, আজকের পত্রিকা লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে গুলশান যে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, আপনারা দেখছেন যে আমরা নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, সেই ফলাফলে 212টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই মুহূর্তে বিএনপির যে গুলশানের যে চেয়ারম্যানের অফিস অর্থাৎ তারেক রহমানের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে নেতাকর্মীদের পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে এই যে চেয়ারম্যানের অফিসের সামনের যে অংশটি। আমরা দেখছেন যে আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছিলেন, এবং গতকাল রাতেও আমরা দেখেছি যে যখন আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 আসনের যে বিজয়ের খবর শোনার সাথে সাথেই কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হতে শুরু করেছিলেন এবং তারা আনন্দ উচ্ছ্বাস করছিলেন, এবং এটি এখনো কিন্তু চলমান রয়েছে। আমরা দেখছেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে, তাকে এক নজর দেখার জন্য এখানে কিন্তু বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী রয়েছে বিএনপির, তারা কিন্তু ভিড় করছেন। এবং আমরা সারা দিন দেখেছি যে এখানে ভিড় ছিল, এবং এখনও কিন্তু সেই উপচে পড়া ভিড় সেটি কিন্তু রয়েছে। এবং জানিয়ে রাখি যে গতকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে কিন্তু 212টি আসন এককভাবে 12টি আসনে এককভাবে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আমরা গতকাল দেখেছি যে যেসব আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছে, সেসব আসনের প্রার্থীদের সঙ্গে কিন্তু ফোন করে কথা বলেছেন তারেক রহমান, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, সেটিও কিন্তু আমরা জানি। এবং বিজয় লাভ করার পর কিন্তু আনুষ্ঠানিক কোনো কর্মসূচি রাখেননি বিএনপি, এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল কোনো ধরনের আনন্দ শোভাযাত্রা বা আনন্দ মিছিল বা বিজয় মিছিল যেন না করা হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা কিন্তু দেওয়া হয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে। এবং আজকে বাদ জুমা তারা যে মসজিদে, দেশের বিভিন্ন মসজিদে এবং ধর্মীয় উপাসনায় ধর্মীয় যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু দোয়া প্রার্থনা এবং করা হয়েছে। এবং দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই যে তারেক রহমান তার সপরিবারে কিন্তু জিয়া উদ্যানে যাবেন, অর্থাৎ সেখানে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মাজার কবর জিয়ারত করতে কিন্তু তিনি জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হবেন। এই মুহূর্তে গুলশান কার্যালয়ের ঠিক সামনের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে নেতাকর্মীদের ভিড়। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি তার যে কার্যালয়, সেই কার্যালয় থেকে বের হবেন। সেই জন্যই কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য যে এখানে নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি। এবং আজকে বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক, নির্বাচনের পরপরই কিন্তু প্রথম স্থায়ী কমিটির বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠকে তারেক রহমানের সভাপতিত্বে সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হয়। আমি যে তথ্যগুলো দিচ্ছি সব ঠিক আছে? হ্যাঁ, মানে সরকার গঠন প্রক্রিয়া, মন্ত্রিসভা
আর মাহাদিয়াবিনের যে বক্তব্য ওটা হচ্ছে যে তারা তাদের যে বিজয়, এই বিজয়টা গণতান্ত্রিক বিজয় এবং এটা বাংলাদেশের দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। আপনাদের সঙ্গে এই মুহূর্তে গুলশান বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে থেকে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে আজকে বেলা 2:30টার পর। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি ফলাফল ঘোষণা করেন এবং সেই প্রাপ্ত ফলাফল অনুযায়ী 212টি আসনে কিন্তু বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে গতকালকে যখন বিভিন্ন আসনের রেজাল্ট আসছিল, যখন বিএনপির প্রার্থীদের জয়ের খবর আসছিল, বিশেষ করে তারেক রহমান তার যে নির্বাচনী আসন ঢাকা 17 থেকে তিনি জয়লাভ করেছেন, তারপর থেকেই কিন্তু গুলশানের যে চেয়ারম্যানের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং নেতাকর্মীরা এখানে এসে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছিল, তারা আনন্দ করছিল, স্লোগান দিচ্ছিল। তবে বিএনপির পক্ষ থেকে গতকাল রাতেই কিন্তু জানানো হয়েছিল এই নিরঙ্কুশ বিজয়ের উপলক্ষে কোনো ধরনের আনন্দ শোভাযাত্রা কিংবা কোনো আনন্দ মিছিল বা বিজয় মিছিল কিন্তু করতে নিষেধ করা হয়েছিল। এবং আজকে তাদের যে কর্মসূচি ছিল, একমাত্র কর্মসূচি ছিল যে দেশের বাত জুমা, দেশের সকল মসজিদে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দোয়া এবং প্রার্থনার যে কর্মসূচি সেটি কিন্তু ছিল এবং সেটি পালিত হয়েছে। যদি একটু জানিয়ে রাখি যে নেভি হেডকোয়ার্টার যে মসজিদ রয়েছে, সেই মসজিদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি জুমার নামাজ আদায় করেছেন এবং সেখানে দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেছেন এবং এর পরপরই কিন্তু তিনি গুলশানের এই যে তার কার্যালয়, সেই কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত এখানেই অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সপরিবারে তার যে বাবা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা সাবেক বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার যে মাঝে কবর, সেই কবর জিয়ারত করতে যাবেন। দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। গুলশান বিএনপির চেয়ারম্যানের কার্যালয় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এতক্ষণ জানাচ্ছিলাম এখানকার সবশেষ পরিস্থিতি এবং পরবর্তী যে কোনো খবর, যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, আজকের পত্রিকার সঙ্গে থাকুন।